প্রায় 2 দশক উষ্ণ সম্পর্কের পর দিল্লির সঙ্গে সরাসরি বিতর্কে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ট্রাম্পের কৃতিত্ব দাবির বিষয়টি ভারত অস্বীকার করলেও পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনির ও প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সরাসরি তার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন। এমনকি যুদ্ধবন্ধের কারণে ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার কথা বলেছিলেন তারা। বিপরীতে ট্রাম্পও সেনাপ্রধান মনিরের প্রশংসা করেছিলেন। এবার ভারত মহাসাগরের উত্তর পশ্চিম অংশ আরব সাগরকে ঘিরে তৈরি হতে চলেছে দক্ষিণ এশিয়ার নতুন কূটনৈতিক খেলা। মার্কিন কর্মকর্তাদের কাছে আরব সাগরে একটি বন্দর নির্মাণ এবং পরিচালনার প্রস্তাব নিয়ে হাজির হয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মনিরের উপদেষ্টারা, যা মূলত স্পর্শকাতর ওই অঞ্চলে ওয়াশিংটনের শক্ত অবস্থান তৈরির সুযোগ করে দিবে। সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস লিখেছে, দুঃসাহসিক সেই পরিকল্পনায় মার্কিন বিনিয়োগকারীদের পাকিস্তানের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে প্রবেশে সাগর তীরবর্তী মাছের শহর পাসনিকে একটি টার্মিনাল হিসেবে গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। আনুষ্ঠানিক কিছু না হলেও সাম্প্রতিক মাসগুলোতে দক্ষিণ এশিয়ায় বিস্তৃত ভূরাজনৈতিক বিশাল পরিবর্তনকে পুঁজি করার উপায়গুলো পাকিস্তানের কর্মকর্তারা কিভাবে অন্বেষণ করছেন ওই প্রস্তাবের মধ্য দিয়ে সেটিই ফুটে উঠেছে। পাকিস্তান সেনাপ্রধানের দুজন উপদেষ্টা বলছেন, গত মাসের শেষের দিকে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক মার্কিন কর্মকর্তার কাছে ওই প্রস্তাব পৌঁছেছে। অসীম মনিরের সঙ্গে সেটি আলোচনাও করা হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন, ট্রাম্প ও তার উপদেষ্টারা সেই প্রস্তাব নিয়ে কোনো আলোচনা করেননি। গত বছরের মে মাসে ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত বন্ধে ট্রাম্প কৃতিত্ব নেওয়ার পর থেকে ট্রাম্প মনির সম্পর্ককে ঘনিষ্ঠ বলছেন মার্কিন ও পাকিস্তানি কূটনীতিকরা। ফাইন্যান্সিয়াল টাইমস আরও লিখেছে, বন্দরটি তৈরিতে খরচ হতে পারে $120 কোটি। পাকিস্তানের কেন্দ্রীয় সরকার ও যুক্তরাষ্ট্র সমর্থিত উন্নয়ন অর্থায়ন মিলে প্রকল্পের অর্থের যোগান হতে পারে। এটিকে বিশ্বমঞ্চে পাকিস্তানের অবস্থান তুলে ধরার উপায় হিসেবে দেখছেন পরিকল্পনার সমর্থনকারীরা। হারুনুর রশিদ, চ্যানেল আই। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ।